দেবস্থান তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এই পরীক্ষিত মহারাজ ছিলেন পাণ্ডব বংশের রাজা, ধর্মপরায়ণ রাজা ছিলেন। একদিন তিনি জঙ্গলে শিকার করতে গেলেন। ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। একটা গাভী মাতা, যার 3টে চরণ নেই, এক চরণে দাঁড়িয়ে আছে। পরীক্ষিত মহারাজ রেগে বলল, যে গাভী মাতার 3টে চরণ কেটে নিয়েছে, এক চরণে দাঁড়িয়ে আছে, কার এমন সাহস? দেখতে পেলাম সামনে একটা কালো রঙের মানুষ আবির্ভূত হয়েছে। তখন সে কালো রঙের মানুষটির কাছে গিয়ে বলল, কে তুমি? তখন কালো রঙের মানুষটি উত্তর দিল, আমি সাক্ষাৎ কলি। আর ওই গাভী মাতা তো দেখতে পাচ্ছেন না, ও ধর্মের স্বরূপ। আর ওই 3টে চরণ নিয়ে এক চরণে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এই কলিযুগে 3 ভাগ অধর্ম থাকবে আর 1 ভাগ ধর্ম থাকবে। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, হে পরীক্ষিত মহারাজ, আপনার রাজ্যে আমাকে স্থান দেন। আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। তখন পরীক্ষিত মহারাজ বলল, তোমার মতো দুরাচারী ব্যক্তিকে আমার রাজ্যে স্থান দিতে পারবো না। তখন তো আমার রাজাদের স্বভাব ছিল, কোনো প্রজা যদি আমার শরণাগত থাকে তাকে আমি কিছু কিছু জায়গা দান করতে পারি, কিন্তু সব জায়গায় নয়। বলছে, ঠিক আছে, আমি তোমাকে কিছু কিছু জায়গা দান করতে পারি, কিন্তু সব জায়গায় নয়। যেখানে মাথা পাওয়া হয়, যেখানে তাস খেলা হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ স্ত্রীর সঙ্গ হয়, তুমি সেই জায়গায় থাকবে। কলি মহারাজ বলছি, মহারাজ, আপনি যে জায়গাগুলো আমায় দিলেন, এগুলো সব খারাপ জায়গা, আমাকে একটা ভালো স্থান দিন না। পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে সোনার মধ্যে থাকবে, কারণ সোনার মধ্যে তো ধন বাস করে, তো তুমি ওই সোনার মধ্যেই থাকবে। এখন কলি মহারাজ সুযোগ পেয়ে গেলেন। না বা পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট, আর সুযোগ পেয়ে কলি সেই মুকুটের উপর যে বসে পড়লেন। এবার পরীক্ষিত মহারাজ ওখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। যেতে যেতে তার খুব জল পিপাসা পেয়েছেন। তার পাশে ছিল একটা আশ্রম। ওই আশ্রমটা ছিল শ্রমিক ঋষি। শ্রমিক ঋষি তখন ধ্যানস্থ ছিলেন, ভগবানের ধ্যান করছিলেন, ধ্যানস্থ ছিলেন। পরীক্ষিত মহারাজ সেই আশ্রমে প্রবেশ করলেন, ডাক দিলেন, হে মণিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। দ্বিতীয়বার ডাকলো, হে মণিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার ডাকলো, হে মণিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার যখন শুনতে পেল না, তখন পরীক্ষিত মহারাজ ধনুকটাকে হাতে নিয়ে বলল, তখন তার একটু শাস্তি বোধোদয় হয়েছে। বলছে, না না, আমি ঋষিকে হত্যা করবো না, তবে এক কাজ করি। না, আমার শ্রমিক ঋষির পাশে ছিল একটা মরা সাপ, ওটাকে তীরে করে নিয়ে সে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিল। আর এই জড়ানোটা দেখে নিল শ্রমিক ঋষির এক শিষ্য। আর শ্রমিক ঋষি ছিলেন নাম শৃঙ্গী।
ওই শৃঙ্গি তখন নদীতে স্নান করতে গিয়েছিল। শিষ্য তখন শৃঙ্গিকে যে সব ঘটনা খুলে বললেন। কে না কে তোমার পিতার গলায় সর্প জড়িয়েছে, আমি দেখলাম। শৃঙ্গি বলছে, কার এমন সাহস যে আমার পিতার গলায় সর্প জড়ালো? এই জন্মে সংকল্প করে বললাম তার 7 দিনের মধ্যে এবার এদিকে কি হলো, সমীকৃষ্ণ তো ধ্যানস্থ ছিলেন, তখন উঠলেন, কোনো রাগ নেই, বলছে আমার গলায় কে সর্প জড়ালো? শৃঙ্গি এসে বলছে, হে পিতা, তোমার গলায় কে সর্প জড়িয়েছে তাকে আমি অভিশাপ দিয়েছি। তখন তার পিতা বলছে, সমীকৃষ্ণ বলছে, বাবা তুই জানিস না বাবা, তাই তো অভিশাপ দিলি। তখন সমীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে দেখলেন ও আর কেউ নয়, আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজ। এবার মা এদিকে কি হলো, পরীক্ষিত মহারাজ তার সিংহাসনে বসে যেই না তার সোনার মুকুটটা খুলে রেখেছে, তার সবদিকে বুদ্ধি উদয় হয়ে গিয়েছে। যেই না উদয় হয়েছে, সে ভাবছে, না না, এই আমি কি করেছি? আমি ঋষিতে গলায় সর্প জড়িয়েছি, আমার মহাপাপ। আমি কালকে যাবো, যেন ঋষির চরণ ধরে ক্ষমা চেয়ে আসবো। তার স্ত্রীকেও বললেন। তখন তার স্ত্রী বললেন, ঠিক আছে, তুমি যাবে কালকে। যেই না যেতে যাবে, সমীক ঋষি তার গৃহে প্রবেশ করেছে। পরীক্ষিত মহারাজ তখন তার স্ত্রীকে বললেন যে যাও, তুমি ওকে সম্মান করে নিয়ে এসো। সে মণিবরকে সম্মান করে নিয়ে এসে তার আসন পেতে দিয়েছে, যথারীতি বসেছে। তখন পরীক্ষিত মহারাজ হাত দুটোকে জোর করে বলছে, হে মণিবর, আমার এখানে কোনো দোষ পাপ নেই তো, বলুন। সমীকৃষ্ণ বললেন, না না, তোমার এখানে কোনো দোষ পাপ নেই, আমি কথা দিলাম। তুমি যে সোনার মুকুটটা পড়েছিলে, ওখানে কলি বসেছিল, ওই জন্য তুমি কলির প্রভাবে এই কাজটা করেছো। তবে আমার ছেলে শৃঙ্গি তোমাকে অভিশাপ দিয়েছে যে তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। তুমি 7 দিনের মধ্যে কিছু উদ্ধারের রাস্তা খুঁজে নাও। এই বলে সমীকৃষ্ণ তার গৃহ থেকে অবস্থান করলেন। পরীক্ষিত মহারাজ চলে গেলেন তার গুরুদেবের কাছে। গুরুদেবকে বললেন যে সমীকৃষ্ণের সন্তান শৃঙ্গি আমাকে অভিশাপ দিয়েছে যে আমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, আপনি কিছু করুন গুরুদেব। গুরুদেব তখন বললেন, ঠিক আছে, তুমি সুখদেবের চরণে যাও, একমাত্র তিনি ভাগবত কথা শ্রবণ করাতে পারবেন। এবার পরীক্ষিত মহারাজ সে সুখদেবের চরণে গেলেন, আর সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজ কি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন।